রাস্তায় হাঁটতে পারবে না, তুলে নিয়ে চলে যাবে, রেপ করবে, গণধর্ষণ করে মেরে ফেলবে, বাড়ি ঘরে আগুন দিয়ে দিবে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিবে, মুসলিমদের কবর থেকে উঠে জ্বালাই দিবে, পুড়াই দিবে। এখন আপনারা যারা এখন বাংলাদেশে বসে আছি, আমরা যারা, আপনারা কি ভাবতে পারতেছেন আগামী 10 বছর পরে এমন কিছু আমাদের সাথেও হইতে পারে? কেউ ভাবতে পারতেছে না, বা কেউ ভাবতে চাচ্ছেও না। কিন্তু আপনারা এই সম্ভাবনাকে উড়াই দিতে পারেন না। কিন্তু এটার উপযুক্ত কোনো প্রস্তুতি আমাদের নাই। ইমানি প্রস্তুতি, আমলি প্রস্তুতি, জামাবদ্ধ প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, রাষ্ট্রীয় প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, সামরিক প্রস্তুতি, প্রযুক্তিগত প্রস্তুতি কিচ্ছু নাই। আছে কে দুটা বিয়ে করলো আর কোন মাদ্রাসায় কি হইল। ভাবখানা এমন যে স্কুলে কখনো কিছু হয়ই নাই, কলেজে কিছু হয়ই না, হ্যাঁ, সেকুলার জায়গাগুলোতে কিছু হয়ই না, যত দোষ মাদ্রাসা আর হুজুরে। এমনভাবে হুজুরকে হাইলাইট করা হচ্ছে, মনে হচ্ছে সে যেন জিনা করছে। আর ঘরে ঘরে জিনা, ব্যভিচার, পতিতালয় লাইসেন্স, মদের লাইসেন্স, চাঁদাবাজি, সমঝোতা, ধর্ষণ, লুটতরাজ, জোরজার মুল্লুকতার, হাদি ভাই জয় বাংলা হয়ে গেল, হাদি ভাইয়ের ইস্যু সব গায়েব, পড়ে আছে ফেসবুক নিয়ে। জুলাই নাই, গায়েব। ইসলাম একটু শক্তিশালী অবস্থায় আসবে, একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাও নাই হয়ে গেল। ঐক্য, মুসলিমদের ঐক্য ভ্যানিশ হয়ে গেল। ব্যালট বাক্সের চারপাশে সবাই নিজের গন্তব্য হারায় ফেললো। কত বড় বড় সিংহ ওই ব্যালটের নেশায় পড়ে বিড়াল হয়ে গেল। ইসলামী দলদের ঐক্য নষ্ট হয়ে গেল। হাদি ভাইকে মানুষ ভুলে গেল। ওই ছেলেটাকে ওই যে রাস্তায় পিটাই মারছিল প্রথমে, ইস্যু গায়েব হয়ে গেল। তারপরে কতগুলো বলবেন আপনি, কতগুলো বলবেন? সব বাদ। এখন এইভাবে মিডিয়া দিয়ে পরিকল্পিতভাবে আমাদের ব্রেইনগুলোকে ওয়াশ করা হচ্ছে। নির্দিষ্ট মূল যেটা লক্ষ্য, যে এই জমিনটা আমাদের, এই জমিন আমাদের কাজ হচ্ছে নিজেরা আল্লাহ পাকের দিন পালন করব এবং এই দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব, এখান থেকে সরাই দেওয়া। ব্যাস একটা একটা আলোড়ন সৃষ্টি হলে পরেই এরকম কিছু না কিছুকে সামনে নিয়ে আসা হয়। আর মাশাআল্লাহ আমাদের জাতিটাও মাশাআল্লাহ সুবহানাল্লাহ মারাত্মক লেভেলের, হ্যাঁ, লাজবাব। যে ভাবখানা এমন যে সবাই নিজের আল্লাহর ওলি, তাদের কোনো গোনা তো নাই। যত বুজুর্গ সব তো ফেসবুকেই থাকে। আর অন্যের শব্দোষ, কার বাসায় কি হইলো, কার সাথে, কার বউয়ের সাথে কার স্বামীর ঝগড়া হইলো, এইগুলাই চলতেছে। সামনে যে মানে কাফেরদের পক্ষ থেকে বড় একটা ধাক্কা আসতে পারে, বা কাফেরদের যারা বন্ধু তাগুত, এদের পক্ষ থেকে ধাক্কা আসতে পারে, আরও যে সিচুয়েশন খারাপ হতে পারে, এবং আমরা যে ট্র্যাপড, কোনো দিকে যাওয়ার জায়গা নেই, আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার সব দিক থেকে, মাথায় কাজ করতেছে না। এগুলো নিয়ে তেলের সমস্যা গায়েব, শেষ। গ্যাসের সমস্যা গায়েব, পেট্রোল পাম্পের সমস্যা গায়েব, লাইন ধরে দাঁড়িয়ে থাকে মোটরসাইকেল, সব গায়েব। ইস্যু এখন একটাই, মাদ্রাসার হুজুর কি করছে। অথচ এটা প্রমাণিত না, এটা প্রমাণিত হয়নি। রিপোর্ট করা ছাড়া, রিমান্ড দেওয়া ছাড়া। মিডিয়াতে ছবি তোলার হিরিক দেখছেন? এই কাজটা তো, এর চেয়ে তো জঘন্য কত কাজ রামবামরা করছে। মিডিয়াকে আপনি এত অ্যাক্টিভ দেখছেন কখন? মিডিয়া থেকে অ্যাক্টিভ দেখবেন আপনি সবসময় হুজুরদের পিছনে। এই হলো বাস্তবতা বাংলাদেশে। কি করবেন, কাকে ওয়াজ করবেন, কি বুঝাবেন? নিজেদের চোখ নিজেরা না খুললে আর কে খুলে দিবে? এখন পর্যন্ত আমাদের উপরে যা হচ্ছে, এগুলো আমরা ডিজার্ভ করি। আমাদের উপরে যা হচ্ছে, জিল্লতি, লাঞ্ছনা, অপদস্থতা, এগুলো আমরা ডিজার্ভ করি। আমাদের এর চেয়ে ভালো কিছু হওয়া উচিত না এখন পর্যন্ত। আর ধরাই দিছে সবার হাতে হাতে একটা ফোন, সোশ্যাল নেটওয়ার্কিং। আমার কাছে পাবলিক টয়লেটের মতো মনে হয় বিষয়টা। যে কেউ আসতে পারে, টয়লেট করে চলে যেতে, এর চেয়ে বেশি কিছু না এটা। ভাবখানা এমন যে বলতেছে সে কত বড় পণ্ডিত, সামনে নিয়ে এসে দেন, একটা সূরা তেলাওয়াত করতে পারে না, সে অন্যকে ধুয়ে রেখে দিচ্ছে। কি অবস্থা!
যে যার কোনো জ্ঞানই নেই কোনো বিষয়ে, সে কথা বলতেছে, সেও লিখতেছে, সেও বলতেছে। গুনাহে তো কোনো ভয়ই নাই। যেটা মানুষের হক নষ্ট হচ্ছে, কিবত হচ্ছে, তহমত হচ্ছে, ইলজাম হচ্ছে, আমাকে আল্লাহ পাক ধরবেন এটার জন্য, এটা কোনো ভয়ই নেই। এভাবেই ব্যস্ত রাখা হচ্ছে। তো আমি এত গভীরে যেতে যাই নাই, একটা বিষয় বোঝানোর জন্য এদিকে আসলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম সত্য পাওয়ার পরে তার পরিবার থেকে শুরু করে সমাজ এবং তার কওমকে সত্যটা স্পষ্ট করার জন্য দাওয়াত দিয়েছিলেন। কিসের ইবাদত করছো তোমরা? এই যে আমি এতগুলো কথা বললাম, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড এবং দেশ, রাষ্ট্র, আঞ্চলিকতার বাস্তবতা। আর আমরা কি করতেছি? কিসের ইবাদত করতেছেন আপনারা? ইস্যুর। আর এর মধ্যে শিরক তো আছেই, বেদাত তো আছে, কুফর তো আছে, হারাম তো আছে। মানুষ ঘুষ দিয়ে সুদের চাকরি নিচ্ছে, নিয়ে নাকি আবার ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছে, আলহামদুলিল্লাহ একটা জব হয়েছে। বুঝতে পারছেন? মদ নিয়ে আলোচনা নাই, মদের লাইসেন্স নিয়ে কথা নাই, মাদক নিয়ে কথা নাই, কিশোর গ্যাং নিয়ে কোনো কথা নাই, পতিতালয় বন্ধ নিয়ে কোনো কথা নাই, মদের বারগুলো ক্লোজ করা নিয়ে কোনো কথা নাই। পাইছে একটা ইস্যু। এগুলো কোনো সমস্যাই না। আর ধরে নিলাম, ধরেন তর্কের খাতিরে, যে কোনো একটা ইসলামী প্রতিষ্ঠানে এমন একটা ঘটনা ঘটছে, তো যারা ঘটনা ঘটে তারা কি মানুষ না জিন? মানুষ। তো ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার বিচার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিনা ব্যভিচারের ঘটনা ঘটছে না কয়েকটা, বিচার হয়েছে, তো বিচার শরিয়া আইনে করেন। আর এটার সংখ্যা কত পার্সেন্ট? আর অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেকুলার অঙ্গন, জেনারেল অঙ্গন, অন্যান্য অঙ্গনে যে অপরাধগুলো হচ্ছে, এগুলোর পরিসংখ্যান কত? তো সেগুলোর বিচার কোথায় করছে? দেধারসের এই হচ্ছে প্রতিদিন বাংলাদেশে কয়টার বিচার করছে? ওগুলো সব ইস্যু বাদ। দিনই একটা প্রতিষ্ঠান, একটা ঘটনা ঘটেছে, সব প্রতিষ্ঠান বন্ধ করে দাও, ইস্যু এটা পাইছে, ওটাকে কেন্দ্র করে সব প্রতিষ্ঠান কি করো? বন্ধ করে দাও। এগুলো কাদের ভাষায় কথা বলতেছে? মুনাফিকদের ভাষায়, মুশরিকদের ভাষায়। ভারতের মতো জায়গায় সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিল। তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে, সেকুলার প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলোর কারণে কি এগুলো বন্ধ করে দিবে? প্রবলেম হলে মাথায় ব্যথা করতেছে, ওষুধ আছে। যদি কেউ দাড়ি টুপি পাগড়ি জুব্বা পড়ছে, এখন আপনাকে যদি 10টা চর মারে, এটা ঠিক আছে। আর আপনি কাউন্টার একটা চর মারছেন, আপনি হুজুর হয়ে চর মারলেন, আপনি এত অমানবিক। ইসলাম এই শিখে আপনাকে। আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কোমল ছিলেন? এত মুনাফিকের মুনাফিক সব, এত বড় বড় শব্দ। এখন আমি তো বাধ্য হয়ে কিছু কথা বলতে পারতেছি না, এটা আমার অপারগতা। তবে আমি আস্তে আস্তে কিছু বিষয় আপনাদেরকে জানাই দিব ইনশাআল্লাহ, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য দিনের কাজ করতে সুবিধা হয়। কারণ আমাদের এখন প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা মানে অঞ্চল বলতে বোঝাচ্ছি এলাকায়, পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে মুখলেস দায়ী তৈরি করতে হবে। মুখলেস দায়ী 1 জন 2 জন 10 জন 20 জন ভাই দিয়ে, অ্যাক্টিভিস্ট দিয়ে আপনি এটা করতে পারবেন না। বাংলাদেশে যা দরকার সেটা করতে পারবেন না। আর আমি যোগ্যতা বলতে ফেসবুক, অনলাইনে যোগ্যতাকে বোঝাচ্ছি না, কখনোই না। এটা যোগ্যতার কোনো মানদণ্ডই না। বহু অ্যাক্টিভিস্টকে আমরা দেখছি যে একামত দিতে ভয় পায়, ভয়ের লজ্জায় দিচ্ছে না, কারণ তার উচ্চারণ সহি না, তিলাওয়াত ঠিক মতো করতে পারে না, ভয় একামত দিচ্ছে না, তিলাওয়াত করতেছে না, ইমামতি করতেছে না। এইগুলোকে মানদণ্ড মনে করবেন না। ক্লাসিক্যালি পড়তে হবে এবং ক্লাসিক্যালি যোগ্য হতে হবে। তারপরে আপনি দায়ী হন, অ্যাক্টিভিস্ট হন, যে কোনো প্রফেশনে থাকেন, দিনের কাজ করেন। আমাদের এরকম শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ দায়ী তৈরি করতে হবে। তারপরে রেভলিউশন আসবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছেন, ইযকাল আলী আবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, এটা আপনাদেরকে বলতে হবে যে তোমরা কিসের ইবাদত করতেছো, কিসের পিছনে ছুটতেছো। তোমরা পুরো নেশন ছুটতেছে একটা আল্লাহ বিরোধী ইয়ার দিকে, কনসেপ্টের দিকে, তাগুতের দিকে, ন্যাশনালিজমের দিকে, ডেমোক্রেসির দিকে, সেকুলারিজমের দিকে, কমিউনিজমের দিকে। আর যারা আমরা ইসলাম পালন করছি তাদেরকে পার্শিয়াল ইসলাম পালনে অভ্যস্ত করা হচ্ছে, যে জীবনের কিছু অংশে ইসলাম পালন করছে, বাকি অংশে সে
যেমন তেমন, নামাজও পড়ছে, মাদকও খাচ্ছে, রোজাও রাখতেছে, এদিকে ঘুষও দিচ্ছে, এদিকে ইসলামের লেবাস পোশাক আছে, হজমরা করছে, এদিকে সুদও খাচ্ছে, সবকিছু একটা জগা খিচুড়ি হচ্ছে। এই ইসলাম দিয়ে আমরা বিজয় তো লাভ করতে পারবোই না, কাফেরদের হাতে মাইর খাওয়া ছাড়া আমাদের কোনো অপশন থাকবে না। আর এটা যতই আপনারা মনে করেন আবেগ দিয়ে যে আমাদের শাপলা আছে, আমরা শাপলার মানে আদর্শ বহন করি, কিছু হলে শাপলায় যাবেন, স্লোগান দিবেন, বাইতুল মোকাররমের সামনে যাবেন, স্লোগান দিবেন, এই গুটি কয়েক অ্যাক্টিভিজম দিয়ে আসলে দিনের শরিয়া প্রতিষ্ঠা বা জিহাদ হবে না। এটা হচ্ছে একটা চেইন অফ কমান্ডের দরকার পুরো দেশব্যাপী। আমির থাকতে হবে, মামুর থাকতে হবে, আসসাম ওয়া তাআ থাকতে হবে, আমির থাকতে হবে, মামুর থাকতে হবে, অনুসারী, আসসাম ওয়া তাআ থাকতে হবে, শুনলাম মানলাম, বায়াত থাকতে হবে, এবং ধারাবাহিক অ্যাক্টিভিজম থাকতে হবে, মাঠে ময়দানে, অনলাইনে না। মাঠে ময়দানে অ্যাক্টিভিজম কেমন? যদি কোনোভাবে আমাদের আপা কামব্যাক করেন, আপনি দেখবেন যে তার যারা অনুসারী ছিলেন তারা মুহূর্তেই সব জায়গায় সেট আপ রেডি হয়ে গেছে। কিভাবে হয়েছে? অ্যাক্টিভিজম দিয়ে, অনলাইন অ্যাক্টিভিজম দিয়ে মাঠ পর্যায়ে রুট লেভেল পর্যন্ত তাদের কর্মী আছে। সেম আরেকটা যে দল আছে যারা এখন ক্ষমতায়, তারাও সেম।